ফল খাবি? হ্যাঁ। এলে খা। তুই তো সহজে পারবি না, চল কে পুলিশের কাছে। তোদের কাছে কোনো প্রমাণ আছে যে পুলিশের কাছে উল্টে তো দেখেই মারবে? আমার সঙ্গে এরকম অন্যায় করিস না, আমি একটা ন্যাংরা মানুষ। ইসালা বেশি বকছে সত্য। ঈদ 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 এসেছে মুবারক ঈদ। সুতরাং তুই জায়গা কোন করবি বলতে ভোগে আমার পেট জ্বলছে। কিরে তোমার কে হাসি গানে? তা হাসবে না, আমাকে না মেরে কাছে মারছ। ওরে আমি দেখে শুনে মেরেছি, তোকে মারলে লাগতো না। দেখে শুনে মেরেছে লাই, তাহলে আমি কোথায় আছি? কেন এইদিকে তুই ভাবছিস আমি দেখতে পাই না? বলেন কি? ওগো আমি ওইদিকে না এইদিকে আছি, তোমাকে নিয়ে পালা যায় না। ওরে আমি আর কি করছিলাম বল, কি বলবি? হ্যাঁ হ্যাঁ জানি, কত ইয়ার কি করছিলে, কেন মরে গেলেও ধরা দিবে না। সবার দিন চাঁদা গো না, চাঁদা করতে ভাই এবছর ভাইদের বাড়ি যাবে না কেন রে? সামনেই তো শুভরাত, প্রতি বছর যাও, ভুলে গেছো? না না ভুলবো কেন, শুভরাতে যে ঈদ করে আসি। তাহলে কবে যাবা? ভাবিরা ফোন করলেই যাব। এবছর ভাবিদেরকে সারপ্রাইজ দেব। কিভাবে কিভাবে? তাহলে শোনো, নাড়ু বানা ওদের লেগে সব নিয়ে যাবো ছোট ভাবি। ওদের কথা বাদ দাও, তোরা ভিক চাইতে ব্যস্ত যত সব। ওই কথা বলতে হয় না রে, আল্লাহ কাকে কি করে বলা মুশকিল। যেমন আমাদের কত অভাব। আমাদের আবার কি অভাব বলো তো দেখি? তোর ভাই কিছু টাকা দেয় বলে অভাব হয় না? ভাই এরকম করে দিবে, আমাকে খুব ভালোবাসে। সবসময় এরকম ভালোবাসলে হলো? তুমি চিন্তা কর না, প্রতি বছরের মতো না এবছরও দিলে ঈদ কাটাবো। একদম ঠিক, যে টাকা কোটা আছে ওই টাকা দিয়ে চলে যাবো। আসার ভাড়া বড় ভাই দিবে। হ্যাঁ রে, কালকে ট্রেন দিতে হবে, যেতে আবার 3 দিন লেগে যাবে। ভাইয়ের জন্য ভিড় আনবো, মুড়ির লাড়ু বানাবো। এই আরিয়াও না, কোথায় যে যাই? বাপরে সেন সেন না, মুখ ভরদাও না। না না মুখ ভরো না, তুই কর। কি করে আমরা এবার বাড়ি কিভাবে যাব? আসার পথে তো সব টাকা শেষ। কেটে কি হবে? সব তোর জন্য হয়েছে। আমি কিছু খাবো মা। সব সাথে খাওয়া খাওয়া, বাড়ি যাওয়ার টাকা নেই আর খাবে। মেয়েটা কেন বকছি, তো খাবে। আরে হ্যাঁ আমি ওইদিকে না এদিকে আছি। হ্যাঁ আমি জানি তুই এদিকে আছিস, মেয়েটাকে বকবি না। আব্বা তুমি আস্তে আস্তে কোন দিকে গেছো? ওরে আমি জেনে শুনে গেছি। ওখানে ধরা দিবে না কি যে আমি দেখতে পাই না? আরে ওটা দিদি মনে হচ্ছে, যাইতে দেখি। দিদি আপনারা এখানে বসে কান্না করছেন কেন? আরে ভাবি লজ্জা পেন না, দিদি বলেন কি হয়েছে? তুমি আমাদের কথা শুনবে তো? শুনবো না, কেন কান্না করছেন? তাহলে শোনো। এসেছিলাম ব্যাগগুলো তোমার লেগে সব চুরি হয়ে গেল। কেন? আরে কানা তুই ব্যাগগুলো দেখিস না বলে চুরি হয়েছে। তুই জানিস না আমি কানা? যা হবে হবে, লাডু তো আছে। হ্যাঁ যা বলেছিলি তাই কর। ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি কাজ চালু করছি। কি ব্যাপার, কেউ তো না দরজাকে ঠকঠকালো। এটা আবার কে রাখলো? এগুলো কে যে নিয়ে এলো কিছুই বুঝতে পারছি না। কি গো, কে কি নিয়ে এসেছে? এই দেখো না, মুড়ির নাড়ু। আমিও তো দেখছি নাড়ু, কিন্তু দিল কে? কই দেখি। এটা তো সত্যটা বানিয়েছে, কিন্তু ওরা যে বললো আসবো না, মনে হয় কাউকে দিয়ে পাঠিয়েছে। তাই হবে মনে হয়, একমাত্র বোন আমার, আমি নাড়ু খেতে ভালোবাসি তাই পাঠিয়েছে। দেরি না করে তাড়াতাড়ি খায়। থামো, তুমি এইসব খাবার একদম খাবে না। কেন রে? আমার বোনকে তো আদর করে পাঠিয়েছে। আদর করে দিলেই খেতে হবে, ওদের কোনো ঠিক আছে? কি ঠিক নেই? তুমি ওই গায়ে আদর খাবার কিভাবে খাও বলো তো? তুমি এটা কিভাবে বলছো আমার আসেনি তাই? এমনও তো খুব ভালোবাসা দেখাও, আর এখন আসল রূপ দেখাচ্ছ। ওটা ওদেরকে দেখে করতে হয়, আপদ আসেনি ভালোই হয়েছে। তুই আমার বোনকে আপদ বলছি? তো আপদ বলবো না, প্রতি বছর ওদের পেছনে কত টাকা খরচ করতে হয়। যত সব কানা টানা ধরে বিয়ে দিয়েছে, ভেবে দেখো তো ওদের পেছনে কত টাকা খরচ হয়, একদম ভালো লাগে না। তাই তো আমি ভেবে দেখিনি তো। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, ওদের পেছনে বেকার বেকার টাকা খরচ করে লাভ নাই। টাকা গাছের পাতা নাকি যে ফালতু লোকদের পেছনে খরচ করবো? এতদিন যদি বুঝতাম তাহলে আমার অনেক টাকা থাকতো। একদম ঠিক, নাড়ুগুলো ফেলে দাও। একদম ঠিক, মনে
আচ্ছা ঘরে তো আর গরু ছাগল অভাব নেই, ফেলে দাও। বা ভাই বা, চমৎকার, আমাদেরকে এত মেহনত করে তোমরা। বোন তুই ফোনে আসবো না বললা যে? আসবো না বলেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে, যাতে তোমরা হঠাৎ করে দেখে খুশি হয়ে যাও। কিন্তু এরকম করে এসে তোমাদের আসল চেহারা দেখলাম। দেখেছিস যখন তখন ভালোই ভালোই ঘর থেকে বেরিয়ে যা। আর টাকা করতে পারবো না তোদের পেছনে। আমি খুব খারাপ, তোমাদেরকে সব সম্পত্তি লেখা করাচ্ছি। এই কানের কাছে ঘ্যানর ঘ্যানর করিস না তো, বেরিয়ে যা। কিরে শুনতে পেলে না, বেরিয়ে যা। সুতরাং চলো, আর অপমান শুনতে ভালো লাগে না। আমরা এবার বাড়ি কিভাবে যাব বোন? আপনাকে বাড়ি যেতে আমরা চলেন। কোথায় কি বোন? ভাই আমি এইদিকে, আমার বাড়ি। আমি তোমাদের বাড়ি যেতে পারবো না। কেন দিদি? তোমাদের সাথে যা অন্যায় করেছি। ওইসব কথা বাদ দেন তো। বোন আমাদেরকে ভাই ঢুকতে দিবে? কেন দেবেন, আমি আছি তো। আমি খুব খারাপ, মায়ের কাছ থেকে সব নিয়ে বড় ভাইকে দিয়েছি। সম্পত্তি লাগবে না, আমরা খুব ভালো আছি, চলেন তো। আমি ওই ঘর যেতে পারবো না। দিদি চলেন, কিচ্ছু হবে না। কোনো উপায় নেই, চলো। ভাই আমি এদিকে চলে আসেন। হ্যাঁ আমি জানি। এত দেরি হয়ে গেল, এখনো কেন কি আসছে না? গুড্ডু, এদেরকে কেন নিয়ে এসেছো? তো আনবো না, তোমার বোন। আমার বোন বলে কেউ না, ওদিকে ঘর থেকে বার করো। আরে গুড্ডু, এসব কথা বাদ দাও না। কেন বাদ দিব? বড় ভাই ঘর যাবে। যাবে না, কি করেছে জানো? কি করেছে? তাহলে শুনো, ওর ভাইকে ঘর থেকে বার করে দিয়ে তারপর নিয়ে এলাম। তোমরা কি করবো, বাড়ি যাবে? ঠিক আছে ভাই, আমরা যাচ্ছি। দিদি আপনি বকছেন কেন? দেখো গুড্ডু, ওর এখন কিভাবে যাবে বলো, ওদের কাছে টাকা নেই। টাকা নাই তো কি করবো, আমার কাছে অনেক টাকা নাকি? তুমি শুধু ঘরে ঢুকে যাবে, টাকা ব্যবস্থা করে নেব। কিন্তু কেয়া? কোনো কিন্তু না, শুধু আমার জন্য প্লিজ। কেয়া? ঠিক আছে, ঘরে নিয়ে চলো। আচ্ছা চলেন দিদি। এই রে, টাকা দিলে তো ম্যাডামকে বলাই হলো না। মাস না পুত্রে টাকাও দিবে না। আর দুদিন পরে তো সুব্রাত কি করে দোকান বাজার করব। আল্লাহ তুমি করে ব্যবস্থা করো। আজকে দিন ধারে চাইবো, কয়েকদিন না দিলে পায়ে পড়বো। দিদি আমি কাজে বেরোলাম। আচ্ছা বোন যাও। মা আমাদের সুব্রাত করবি রে। কেন রে? বিউটি চাচিরে মেলা দিয়ে মারলে, হালুয়া বানার লাগে। আরে নিয়ে আসে, তা কি হয়েছে? আমাদের ডিমের হালুয়া করবে না মা? খুব ভালো লাগে খেতে। আমি ব্যবস্থা করছি, মা ভালো অর্ডার লাগে। এই তোরা তো বাজারে কেন করিস রে? দিদি আপনি ওদিকে বকছেন কেন? তো বকবে না, এত বড় সংসার চলছে, ওইটাই বড়। আমার ডিমের হালুয়া খাবে, ডিমের দাম কত জানিস? দিদি আপনি টেনশন কেন করছেন, আমি ঠিক নিয়ে আসবো। তোমাকে আমাদের জন্য কত কষ্ট করতে হচ্ছে। আমাকে একটা কাজ খুঁজে দাও না, কিছু টাকা ইনকাম করে বাড়ি চলে যাব। দিদি আপনি এসব কথা কেন বলছেন? বললাম না ঈদ করে যাবেন। আমি টাকা ব্যবস্থা করছি, আপনার কাজ কেন করতে হবে? তোমার এত মায়া আমাদের জন্য। তা হবে না, আপনি ছাড়া আমার কে আছে? হ্যাঁ বোন, আমি তো সব। কোথায় যে রাখলাম মনেই পড়ছে না। কেয়া কেয়া? বলেন ম্যাডাম। আমার সোনার আংটিটা তুমি নিয়েছি বল। এইটা কি বলছেন ম্যাডাম, আমি কেন নেব? কারণ তোর অভাব যে। অভাব বলে আপনার জিনিস নেব? হ্যাঁ কেন না? আপনি কি দেখেছেন? লেলে কান থামে না, যে সামনে কামু। ম্যাডাম আমি কিছু বলতে চাই। কি বলবি তাড়াতাড়ি বল। কিছু অগ্রিম টাকা দেন না। অগ্রিম টাকা কি করেছিলাম মাছ পূজার আগে? আপনি জানছেন তো সংসারের অভাব। দুদিন পরে সুব্রাত, হালুয়া রুটি বানাবার জন্য 1 টাকাও নেই। ছেলেরা খাবো খাবো বলে কাঁদছে। টাকা নেই তো খাবার ইচ্ছা কেন? ম্যাডাম এই কথা বলিয়ে না, কিছু টাকা দেন। কোনো টাকা হবে না, মাছ পূজার আগে কাজ করে বাড়ি যা। আমি এবার কিভাবে হালুয়া রুটি বানাবো? ছেলেরা খাবো বলেছিল, আর গুড্ডুও তো ভালোবাসে।
মেয়েটার এত কষ্ট, কোনো কিছু করতে হবে। এত টাকা ভালোই হলো, সুরাতে বাজার করা হবে। না, এই টাকা নিয়ে যাওয়া হবে না, না হলে আমার ইমানের দাম থাকবে না। এই যে শুনছেন, আপনার টাকা। পড়ে যাচ্ছিল। বাবু আপনি? হ্যাঁ, আমি তোকে পরীক্ষা করলাম। কিন্তু কেন বাবু? আমার বোন তোকে চোর বলেছিল যে, তাই তোকে পরীক্ষা করলাম। পরীক্ষা করে কি বুঝলেন? তুই ইমানদার আছি। সত্যি বাবু, এলেন আপনার টাকা। তাহলে এখন আসছি বাবু। থাম, এলে। এইটা গেলে তো পারবো না বাবু। কেন নিবি না? আমি দিচ্ছি তো। আমরা গরিব হতে পারি, কেউ টাকার উপরে লোভ নেই। আরে লে না, এটা আমি খুশি হিসাবে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু নয়, এনে সব রাতে বাজার করবি। ঠিক আছে। ভাবি হালুয়া চাপাচ্ছ নাকি? আগে মাংসটা রান্না করি। ঠিক আছে, রান্না করে আমি ডিমের হালুয়াটা রেডি করি। মা, ডিমের হালুয়া হলো, সবাই খাচ্ছে। হয়ে যাবে, এখানে এসে বস। ঠিক আছে মা। কে হাতে কে ডিমের হালুয়াতে আমি এটা নিতেছি। আচ্ছা। কেয়া, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কি কষ্ট গো? সংসার চালাতে আর আমার সেবা করতে। না গো, আমার কোনো কষ্ট হয় না। আমি জানি তোমার কষ্ট হয়, মরে গেলে ভালো হতো। গুড্ডি, একদম এ কথা বলবে না। তো বলবো না, আমি বেঁচে থাকতে তোমাকে খেটে খাওয়াতে পারি না। আমার বোনদের দায়িত্ব, আমার দায়িত্ব সব তোমার উপরে। তুমি ম্যানেজ কিভাবে করছো? আমার মাইনে ডবল হয়ে গেছে গো, কোনো চিন্তা করো না। তুমি আমাকে আর সান্ত্বনা দিও না গো, আমি সব বুঝি। তুমি চিন্তা করিও না গো, সব ঠিক হয়ে যাবে। মা, কি তরকারি করছি? আলু তো বেগুন আর ভাত। মাংস আনবে না? কালকে ভোরে ভাত খাবো, রোজা রাখার জন্য। আমি আর কেমনই মা, ছেলেদেরকে মাংস খাওয়াতে পারি না। বাবু, আমাদের টাকা নেই, মাংস খেতে হয় না। আচ্ছা মা, খাবো না। সব টাইমে গেলে টাকা থাকে না। ও, আজকে প্রথম যাতে অনেক ফলমূল আছে, সে হবে। আরিয়া, শুনলি? কি শুনলাম? জেলাতে ফল আছে, আলি বললে। তা কি হয়েছে? চ খাবো গা। আমি রোজা আছি, যাবো না। আমি তো নাই, খাবো গা। আলি ভাই, চলো বল। জেলাতে ফল আছে। হ্যাঁ, কেন? আমাকে একটু দাও না, খাবো। ফল খাবি? হ্যাঁ। এলে খা। আরিয়া সাহেব কাঁদছে কেন? আলি ভাই ফেল দিয়েছে। কেন ফেলেছে? আলি ফল নিন গেছিল, সাহেব দেখে লোভ করেছিল, তারপর চাহাতে গেছিল, তারপর অপমান করে ফেল দিয়েছে। ভাইকে অনেক লেগেছে। তোদিকে মারা করে দাও তো, ওদের কাছে যাস। কে কাঁদিস না, ওদের অহংকার আল্লাহ ভাঙবে। এবার গেলে তো অনেক মারবো। কে বকিও না, ওদের কোনো দোষ নেই। আমরা ফল খেতে পারি না তো, তাই ওদের কাছে চাইতে যাই। ওরা বাচ্চা তো বুঝে না। কে কাঁদিস না, একটার করতে হবে, চ। আচ্ছা দিদি, আরিয়া চল। মা, কখন আজান দিবে? খাবো। খাবি রে মা, খাবি, আর একটু পর আজান দিবে। ভাবি, তুমি কাঁদছো কেন? আমি আপনাদেরকে ফল দিয়ে তো করতে পারি না। তাতে কি আছে, আমাদের গরিবের এটাই অনেক। তবু আরিয়া রোজা রেখেছে যে। আরিয়া রোজা রেখেছে তা কি হবে, পরিস্থিতি ভালো হলে অনেক খাবে। হ্যাঁ দিদি, আমাদের পরিস্থিতি অনেক খারাপ।
একটা কথা মাথায় রাখ, আল্লাহ যাকে ভালোবাসে তাকে পরীক্ষা করে। কাঁদিয়েন না মামি, আমি ফল খাবো না। আপনাদের অনেক টাকা হবে একদিন। আরে একদম ঠিক বলেছে। এবার হাসো মামি। ছোট ভাই টাকার ব্যবস্থা হলো, আমি বাড়ি যাবো তো। কালকে আজমল দিবে, ঈদ পরে যাবি। আচ্ছা ভাই, ভাবে কয়? তোর ভাবি বাথরুমে গেল। কই যাকে, তাড়াতাড়ি আয়, আজমল পালাবে তো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। তাহলে চলো। আজমল ভাই, আজমল ভাই, কি হয়েছে সকাল সকাল চিল্লাছি কেন? আজকে ধার দিয়ে টাকা দিব বলেছিল যে। টাকা? কিসের টাকা? কেন, চাকরির জন্য যে টাকাটা দিয়েছিলাম। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মতন বড় লোকের ছেলে তোদের কাছ থেকে টাকা নিবে? এমন কথা কেন বলছেন? এটা আমাদের অনেক প্রয়োজন। এত ভারী মুশকিল টাকা না নিয়েও বুঝে দিয়েছে। তোদের কাছে প্রমাণ আছে? ভাই আমাদের টাকাটা দিয়ে দে, আমাদের অনেক প্রয়োজন। আমি কারো টাকা লাইনি। সালা টাকাটা ধার নিয়ে আসলাম, দিলে কমে যাবে না? যত সব। তুই তো সহজে মারবি না, চল কে পুলিশের কাছে। তোদের কাছে কোনো প্রমাণ আছে যে পুলিশের কাছে যাবি? উল্টে তোদের খেয়ে মারবে। আমার সঙ্গে এরকম অন্যায় করিস না, আমি একটা ন্যাংরা মানুষ। ইসালা বেশি বকছে সত্য? তোমাকে লাগেনি তো? না গো, লাগেনি। এবার আমি সুখতে টাকা কিভাবে বাড়ি পাঠাবো? তোমাকে কোনো টেনশন করতে হবে না, চলো বাড়ি। কিন্তু টাকা এবার ঠিক কিভাবে হবে? আমি এক টাইমে তো ঠিক বুঝিয়ে বলবো, চলো। ঠিক আছে চলো। কে তাড়াতাড়ি এসে বাজারে ভিড় লেগে যাবে, কালকে ঈদ বলে কথা। হ্যাঁ হয়ে গেছে, চলেন। হ্যাঁ তাই চলে এসে আবার নামাজ পড়তে হবে। এই ঝালমুড়ি, ঝালমুড়ি আসুন, আসুন কে যান। ঘুগনি ঘুগনি, আসুন আসুন খেয়ে যান, স্পেশাল ঘুগনি। কে, তুই কি খাবি? চল ঝালমুড়ি খাই। ঠিক আছে, তুই যখন বলছিস তখন ঝালমুড়ি খাই। ঠিক আছে তাই চল। তোরা কি খাবি রে? আমি ঝালমুড়ি খাবো। আর আমি ঘুগনি খাবো। তোদের যা ইচ্ছা চল। এই ঘুগনি वाला স্পেশাল করে ঘুগনি বানাও তো। ঠিক আছে। আরে সালা, এত সুন্দর মেয়ে, আমি তো দেখি ফিদা হয়ে গেলাম। এই কতক্ষণ লাগে ঝালমুড়ি বানাতে, জলদি বানান না। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। কি করে? দেখো আকাশে আজ চাঁদ এসেছে, সুখেতে সবার মন মেতেছে। দেখো আকাশে আজ চাঁদ এসেছে, সুখেতে সবার মন মেতেছে। আজকে খুশির বাঁধ ভেঙেছে, ঘরে ঘরে হইচই পড়েছে, রমজানের ওই রোজার পরে। আজকে খুশির ঈদ এসেছে, আজকে খুশির ঈদ এসেছে। বছর ঘুরে রোজার পরে আজকে খুশির ঈদ এসেছে।
मुबारक मुबारक ईद मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक ईद। নতুন কাপড় পরে গাইতে পড়তে যাব নামাজিদ গাইতে চাইবো দুয়া সবাই মিলে আল্লাহ তাআলার দরবারেতে। নতুন কাপড় পরে গাইতে পড়তে যাব নামাজিদ গাইতে চাইবো দুয়া দু হাত তুলে আল্লাহ তাআলার দরবারেতে। তাই তো সবার মুখে হাসি ফুটেছে আজকে খুশির ঈদ এসেছে আজকে খুশির ঈদ এসেছে। ভাবি গো, কাঁদিস না বোন, যেতে তো হবে বল। ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। আমি তোকে অনেকদিন আগেই ক্ষমা করেছি রে পাগলি। আমি যদি না অন্যায় করতাম তাহলে তোমাদের এরকম অবস্থা হতো না। ওসব কথা বাদ দেবো না, আরিফ মুড়ে একাই বসে থাকবে। হ্যাঁ জানো, বাবা চোখে দেখতে পাই না। কেয়া সুকিয়াকে টাকাটা দিয়েছো? না, দেওয়া হয়নি। তাহলে দাও, ভুলে যাবে তো। হ্যাঁ দিচ্ছি। এলাম দিদি। টাকা জামা কাপড় গুলো ভালোভাবে নিয়ে যাস। এত টাকা কেন দিলে ছোট ভাই? কারণ বাড়িতে গিয়ে কিছুদিন সংসার চালাবি তাই। তোমাদের তো টাকা নেই, আমি এই টাকা নিতে পারবো না। আমাদের আছে, আপনাকে চিন্তা করতে হবে না, নিয়ে যান তো। না ভাবি, আমি এত টাকা নিতে পারবো না। আপনাকে চিন্তা করতে হবে না, নিয়ে যান তো। কিন্তু ভাবি, আরে সুকিয়ারা নিয়ে জানা, টেন পাবি না। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি যান, না টেন পাবেন না। আচ্ছা বোন, ভালোভাবে থাকিস। কেয়া কাঁদিও না। আমাকে খুব খারাপ লাগছে গো। খারাপ তো লাগবে, অনেক দিন থেকে থাকলো। হ্যাঁ গো। সালা তুই এখানে কি করছিস? কেন তামান্নার ফটো এডিট করছি? ফটোটা এডিট করছিস, আকাল কথা জানিস? কি কথা? ওই কালো আর সাথে তামান্না ঘুরে বেড়াচ্ছে। কালুয়া মানে আলি? হ্যাঁ রে। কি বলছিস রে, জলদি চ। আজিবুল ভাই, তামান্না, তুই এই কালুয়ার সঙ্গে কেন? হ্যাঁ আমারও কি বলতো কেন? তুই এই কথাটা শুনতে চাস? হ্যাঁ। কাজু বাদাম দিলে ভালো লাগে, হালুয়া সরকারি চাকরি থাকলে যতই হোক না কেন, বুঝতে পেরেছিস? अच्छा আনোই, হ্যাঁ বুঝতে পেরেছিস, চলো আলি। কি ব্যাপার, মেয়েটা তো এখনো আসছে না? তামান্না, কোথায় গেছিলি? এই তো আলির মা ডেকেছিল, তাই গিয়েছিলাম। ও কেন? কেন তাহলে শোনো। এই ভেন্ডি মাগি, কাজে তো যাবি, টাকা কখন দিবি? কিসের টাকা ভাবি? তোর বউকে জিজ্ঞেস কর। কে কিসের টাকা? না মানে আমি বলছি কিসের টাকা? আলিবাব কিসের টাকা? তোমার বাড়ি বন্ধক দিয়ে এসেছে।
আমাদের কাছে 50,000 টাকায়। ভালোই ভালোই দিয়ে দাও। এইটা তোমরা কি বলছো? ওরা ঠিকই বলছে গুড্ডু, তোমাকে না জানিয়ে বন্ধক দিয়েছি। কেন কেয়া? ঈদে বাজার করার জন্য দিদিকে টাকা দেওয়ার জন্য। কিন্তু তুমি যে বললে আজমল দিয়েছে। ওটা তোমার মন রাখার জন্য, ও টাকা দেয়নি। তাহলে আমাকে কেন বললে কেয়া? আমি এটা না করলে সংসার ম্যানেজ হতো না। আর তোমারও মন খারাপ হতো। মনে করছিলাম একটু একটু করে শোধ করে দেবো, কিন্তু সংসারে আমি পারিনি। লেখা কান্না না খেতে তাড়াতাড়ি টাকা দে, না হলে ঘর থেকে বাইর করে দেবো। তোমরা চুপ করো। চুপ তো করবো, টাকাটা দিয়ে দাও। টাকা তো দিতে পারবো না, আমাদের বাড়িটা নিয়ে নেবো, আমরা বেরিয়ে যাব। হ্যাঁ বেরিয়ে যা, বাড়িটা আমাদের হয়ে যাবে। আমাদেরকে একদিন সময় দিয়ে আমরা বেরিয়ে যাব। গুড্ডু, আমরা কোথায় যাব? আল্লাহর খেলা আমাদেরকে যেদিকে নিয়ে যাবে। আর কাজিস না, বিকেলে বের হয়ে যাবে, চলো সবাই। ছি, তোরা এত বাজে। কেন ভাই? তোমরা জানো আর কত কষ্ট? কি কষ্ট ভাই? তাহলে তো শুন, এত সত্যি ভাই? হ্যাঁ রে, খুব অন্যায় করেছি। ঠিকই বলেছেন ভাই, চাচির সঙ্গে এটা করা উচিত ছিল না। আমার চাচার ন্যাংরা। কি তোমার এটা চাচি? হ্যাঁ, ওটা আমার চাচি। আমার কিন্তু বিশ্বাস হয় না। কেন ভাই? আলীরা বড় লোক, ওরা কেন গরিব? আমার আপনারা প্রতারণা করে সম্পত্তি কেড়ে নিয়েছে। ওদের সঙ্গে সবাই অন্যায় করেছো। হ্যাঁ ভাই। এটা তোমরা ঠিক করনি। এবার কি হবে ভাই? ওদের কাছে ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা চাইলে হবে না, সব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। একদম ঠিক, চলো, আমরা খুব অন্যায় করেছি। হ্যাঁ চল, আমিও যাব। হ্যাঁ ভাই, তাই চলেন। গুড্ডু, তোমাদের কি হয়েছে? এইখান থেকে যাওয়ার পর তোর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে ভাবি আর ভাই করতে আছে? টাকার অহংকারের লেগে হচ্ছে। হ্যাঁ রে বাবা, আমরা অনেক অন্যায় করেছি। তুই তো সম্পত্তি কেড়ে নিয়ে। তার জন্যই বলে কারোর সঙ্গে অন্যায় করিও না। আল্লাহ বলে কিছু আছে বিচার করার জন্য। হ্যাঁ রে বাপ, যে সৎ পথে চলে তার ভালোই হয়। তোদেরকে বাড়ি ছাড়া করতে গিয়ে আমার বাপ দুনিয়া ছাড়া হয়ে যেত। ঠিক কথা মোটা, আমার আব্বাকে অ্যাক্সিডেন্ট করা সাহেব কথা বলতে হয় না। ও ঠিকই বলছো, অন্যায় হয়েছে। যে তোমাদের সাথে যা করেছি আমাদেরকে ক্ষমা করে দাও। আর তোমাদেরকে বলি ভাবি, অহংকার ফল সবসময় খারাপ হয়। তাই মানুষকে ভালো চোখে দেখার চেষ্টা করিও। আমরা সৎ পথে চলি বলে আমাদের কাছে টাকা হেঁটে এসেছে। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এতগুলো টাকা কোথায় পেলে? কোথায় পেলাম তাহলে শোনেন। আমি শুকনো মুড়ি খেতে পারবো না কেয়া। ঘরে কটাই মুড়ি আছে? কিছু খেতে দে, দুদিন থেকে কিছু খাইনি। দুদিন থেকে কিছু খাওনি? কি দেখছি, দে না মা, খুব খিদে লেগেছে। ঠিক আছে, উঠে বসো, আমি দিচ্ছি। আমি যাব না মা, এখানেই খাবো। সারাদিন পরে মুড়ি কটা খাবো ভেবেছিলাম, তাও আর কপালে জুটলো না। আপনার খিদে মিটেছে? আরো খাবো। এইটাই ছিল, আর নেই। এতে হয়েছে কোনো ব্যাপার না, আমি এখন আসছি। কেয়া, তুমি এটা কি করলা? আমরা সুস্থ মানুষ খিদে থাকতে পারবো? সারাদিন থেকে না খেয়ে আছি কেয়া। আর না খেয়ে থাকতে হবে না, আমি চলে এসেছি টাকা নিয়ে। আপনি কে? আমি সৎ মানুষের সাহায্য করি। কিন্তু আমাদেরকে কেন? তোরা অনেক ভালো মনের মানুষ, তোরা না খেয়ে আমাকে খোয়ালছিস। এই নে এই টাকা তোদের। কেয়া, আমাদের ভাগ্য খুলে গেল। হ্যাঁ গো, সব আল্লাহর রহমত। হ্যাঁ গো, কালকে বড় ভাইকে টাকা দিয়ে দেবো। ভাইটা আমাদের বন্ধ ছাড়বে। হ্যাঁ গো, কালকে অনেক ভালো মন্দ আনবে। ঠিক আছে, আমি টাকাটা রেখে আসি। কই রেখে? তাড়াতাড়ি আয়, টাকাটা দিতে যাবো। হ্যাঁ, হয়ে গেছে, চলো। সাহেব কই? সাহেবকে ডাকো। তুমি কেন ডাকো? আমি সাহেবকে ডেকে আনছি। এর জন্য বলি আল্লাহ ভালো মানুষদেরকে পরীক্ষা করে। আর লজ্জা দিও না বাপ, গুড্ডু আমাদেরকে ক্ষমা করে দে। আমরা তোমাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছি। আমরা কালকে আসতাম, কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের জন্য আসতে পারিনি। আমরা তোদেরকে ক্ষমা করে দিয়েছি, যা বাড়ি যা। বাড়ি যাবো না চাচা, তোমাদেরকে নিয়ে যাব। কোথায় রে পাগল? তোমার নিজের ঘরে। আমরা ওই ঘরে যেতে পারবো না। কেন কেয়া? আমরা ওই ঘর থেকে চলে এসেছি, আর যাবো না। আপনারা প্লিজ আমার জন্য চলেন। কিন্তু ম্যাডাম। কে তুমি ওকে ম্যাডাম কেন বলছো? আমি তো
আমাদের একটা বোমা হচ্ছে নাকি রে আলি? হ্যাঁ চাচা, আপনিও না? আপনার বোম্মার লেগে চলেন না চাচা। আমরা যেতে পারবো না বাবু। ওগো চলো না সবাই মিলে একসঙ্গে থাকবো। প্লিজ চাচি চলো।